আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইপসন এল 3110, 3210 ও 3250 প্রিন্টারে একটি ম্যাক্সিমাম সময় একটি সমস্যা হয়, কালার দেয় না, কালার ঠিকঠাক মতো আসে না, হেড কিলিং দিয়ে দিয়ে কাজ করতে হয়। এটা আমরা কমেন্টের ভিত্তিতে অনেকটা কমেন্ট পেয়েছি, এজন্য আজকের ভিডিওটি দেখানোর চেষ্টা করব যে কালার মূলত কেন দেয় না এবং হেড ক্লিনিং দিয়ে দিয়ে কেন কাজ করতে হয়। একটা হেড ক্লিনিং দিলে ঠিকঠাক মতো কাজ করে, আবার পরবর্তীতে যখন প্রিন্ট করতে যান তখন আবার হেড ক্লিনিং দিতে হয়। এই বিষয়টা আসলে কেন হয়? তো একটি ভিডিওতে সম্পূর্ণ বিষয় দেখানো সম্ভব না এবং সম্পূর্ণ কাজও দেখানো সম্ভব না। তো কিন্তু এই কালারটা কেন হেড ক্লিনিং দিয়ে দিয়ে দিতে হয় এই বিষয়টা কিন্তু আজকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। এবং আমার এখানে দেখতেছেন একটি বডি, দেখুন এখানে এই বডিটি মূলত কিন্তু একদম খালি। এটা কিন্তু 3110-এর বডি, 3110 প্রিন্টারের বডি, ফুল বডি। তো এখানে কোনো পার্টস নাই। তো আমরা প্রতিটি ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব যে কিভাবে পার্টস ফিটিং করতে হয় এবং কোন পার্টসের কারণে কি কি সমস্যা হয়, এই বিষয়টা কিন্তু আলাদা আলাদাভাবে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের যে মূল বিষয়টি হলো কালার দেয় না। কালার বিষয়টি হলো প্রথমে আপনার কার্টিজ থেকে আসে এবং শেষে যে এই যে আমার হাতে দেখতেছেন এটা মূলত একটা পাম্প দিয়ে মূলত কালিটা টানে। তো এই দেখুন এখানে পাম্পটা দিয়ে মূলত কালিটা টানে। তো কালিটা যদি ও ঠিকঠাক মতো না টানতে পারে তখন কিন্তু এই সমস্যাটি বেশি হয়, হেড ক্লিনিং দিয়ে দিয়ে কিন্তু কাজ করতে হয়। পাম্পে যখন কালি আপনার টানবে না তখন কি করবে, আবার একটা হেড ক্লিনিং দিবেন, তখন আবার কালি টানবে, আবার একটা হেড ক্লিনিং দিবেন, তারপর কিন্তু কালিটা টানবে। এই সমস্যাটা বেশি হয়। তো এখানে দেখুন এই যে পাম্পের এইখানে এই দেখুন এখানে ফোম দেয়া আছে এবং এখানে একটা স্প্রিং দেয়া আছে, এই যে চাপ দিলে কিন্তু পুশ করে। তো এই স্প্রিং এর নিচে এইখানে থাকে মূলত এরকম একটি পাইপ। এই যে পাইপ, এই পাইপের মাধ্যমে কিন্তু কালিটা যায়। তো এখানে এইভাবে লাগাবেন। দেখুন এখানে ফুল সার্ভিসিং এর কাজ শিখতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনি ফলো করতে পারেন। আমরা প্রতিনিয়ত ইপসন, ক্যানন এবং লেজারের যে প্রিন্টার থাকে ব্রাদার, এসপি, এইসব প্রিন্টারে কিন্তু ভিডিও নিয়ে আমরা প্রতিদিন তৈরি করি। তো যাই হোক, এখানে যখন লাগানো শেষ হবে তখন এটা কিন্তু এইভাবে জাস্ট এটার ভিতরে নেবেন, নেয়ার পরে এই যে লক থাকে, দুই পাশে দুটো লক, এখানে কিন্তু দাগ কাটা আছে, এই পাশেও কিন্তু দাগ কাটা আছে, দুই পাশে দাগ কাটা। তো এখানে একটা মজার বিষয় আগেই বলিনি, দেখুন 130, 220 এবং 380 প্রিন্টারে এই কিন্তু বিষয়টা নাই। 3110 প্রিন্টার থেকে যে শুরু হয়েছে যে এই যে একটা দেখুন একটা ডান্ডির মতো বা লম্বা, এই জিনিসটা কেন দিয়েছে, এটা মজার জিনিস, এখানে শিখে রাখা ভালো অবশ্যই। তো এই যে ডান্ডি দিছে এইখানে দেখুন জাস্ট এই যে পাম্পটা যখন আপনারা উল্টাবেন এই যে একটা লক আছে, আমি যদি এইভাবে ঘুরাই দেখুন এটা এই ঘুরতেছে কিন্তু। এরপরে এইখানে যদি লক্ষ্য করেন আমরা যদি এইভাবে টান দিই এটা নিচের দিকে নামে, আবার যদি এইভাবে দিয়ে উপরের দিকে ওঠে, এই টান দিলে উপরে ওঠে এবং এইভাবে দিলে নিচে নামে। তো যখনই আপনারা এটা লাগাবেন দেখুন এইটা কিন্তু এখানে একটা ছিদ্র আছে, এই যে ছিদ্রটা দেখা যাইতেছে, এই ছিদ্রের এখানে এটা কিন্তু ঢোকার পর এখানে জাস্ট লক হয়ে যায়। লক হলে কিন্তু এটার উপরে উঠবে না, আপনার হেডটা সেফ থাকবে। এবং যখনই হেডটা এই পাশে আসবে তখনই এইভাবে একটু হালকা উপরে উঠে ও হেডের যে নিচে কালি থাকে কালিটাও মুছে নেবে, যার কারণে বাড়তি কালিটা কিন্তু আপনার এসে পড়বে না। ঠিক আছে? তো এজন্য আমরা এইভাবে লাগাবো, লাগানোর পর জাস্ট এই যে লক থাকে, লকটা আমরা এই পাশে দিয়ে আগে ঢুকিয়ে নিব, এই যে ভিতরে নিব, নেওয়ার পর এই যে এইখানে একটা লক থাকে, এই যে এইখানে দেখুন এখানে এইভাবে চাপ দিবেন, চাপ দিলে কিন্তু এটা আটকে যাবে, জাস্ট এদিকে কিন্তু আটকে গেছে। আটকে যাওয়ার পরে এই এখন দেখুন এইখানে কিন্তু বিষয়টা কি হয়েছে, এখন যদি আপনি ঘুরান কিন্তু আসবে না, যখন আবার এটা পিছনে নেবেন, পিছনে নেওয়ার পর একটু টান দেবেন এখন উপরে ওঠে, তার মানে কি লকটা আটকে গেছে। যাই হোক, এই বিষয়টা আগে দেখবেন। এরপরে আমরা এখানে পিছনে একটা স্প্রিং থাকে, এই যে আমার হাতে একটা স্প্রিং, জাস্ট এই স্প্রিংটা এইভাবে আটকাবেন। প্রতিটা স্টেপ বাই স্টেপ কিন্তু আমাদের ভিডিওতে দেওয়া হবে কিভাবে পাম্প রিপেয়ার থেকে শুরু করে কিভাবে একটা প্রিন্টার আপনি সম্পূর্ণ প্রিন্টার কাজ করবেন, এই বিষয়ে কিন্তু সম্পূর্ণ বিষয় দেখানো হয়। তো অবশ্যই যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখুন এখানে স্প্রিংটি লাগানো শেষ, তো জাস্ট এইভাবে থাকে। এরপরে আমরা যে কাজটি করব, এইখানে মূল কিন্তু কাজ হলো এইখানে যে পাম্পটি যে কাজ করে, পাম্প মূলত এইখানে কিন্তু কাজটা করে, এইখান থেকে কিন্তু কালিটা নেয়। কিভাবে কালি নেয় তাও দেখতে থাকুন। এই যে পাইপটি আছে, পাইপটি আমরা এইখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে আমরা কিন্তু ভিতরে নিব।
ভিতরে নেওয়ার পরে কিন্তু কাজটি করবে, না হয় কিন্তু কাজটি করবে না। দেখুন এখানে অন্যান্য ভিডিওতে কিন্তু আমি আগে দেখিয়েছি কিভাবে আপনারা পাম্প যদি এটা খেয়ে যায় মানে ডাবে, যার কারণে কালিটা নেয় না, এই বিষয়টা কিভাবে রিপেয়ার করবেন আমি আই বাটনে দিয়ে রাখবো, ওই ভিডিও দেখে কিন্তু রিপেয়ার করতে পারবেন। জাস্ট এখানে রিপেয়ারের বিষয় না, কিভাবে কি লাগায় এই জিনিসটা দেখাইতেছে। তো দেখুন এখানে এটা কিন্তু নষ্ট হয় ম্যাক্সিমাম সময়, এটা কিন্তু আপনারা রিপেয়ার করতে পারেন। যদি নতুন থাকে তো অবশ্যই বেশ ভালো, তাহলে নতুন দিয়ে আপনি ফিটিং করবেন। আর যদি নতুন না থাকে সেক্ষেত্রে কি করবেন, অবশ্যই রিপেয়ার করতে হবে। তো রিপেয়ার ভিডিও কিন্তু দেয়া আছে, তাই অবশ্যই যদি রিপেয়ার ভিডিও দেখতে চান অবশ্যই আই বাটন দিয়ে রাখবো, ওইখান থেকে আপনি দেখে নেবেন। যাই হোক, এখানে একটা বিষয় আমরা দেখি। দেখুন এই যে একটা রোলার, এই যে জাস্ট একটা রোলার, আর এই পাইপটা কিন্তু এরকম একটা ভিতরে এইখানে একটা প্যাচ দেয়া থাকে, এই যে প্যাচ, জাস্ট এরকম একটা প্যাচ দেয়া থাকে, এবং এই যে প্যাচের কারণে এই যে দেখুন এখানে যে মূল টপিকটা আজকে, এই যে প্যাচ দেওয়া থাকে, আর জাস্ট এটি কিন্তু ঘুরে এইভাবে, কিন্তু রোলারটা কি ঘুরে, ঘোরার পরে জাস্ট এখানে কি করে, এই যে পাইপটা এরকম, এটি হচ্ছে ভিতরে হেডের সাথে লাগানো থাকে, এটা কিন্তু আউটলাইন এখানে বাইরে থাকে। তো যখন রোলারটা জাস্ট এইভাবে ঘুরে চাপ দিয়ে, এইভাবে জাস্ট এরকম চাপ দিয়ে যদি এরকম টান দেন, তখন কি হবে, পিছনের যে বায়ুটা আছে বায়ুটা টান দিয়ে এই যে এই পাশ দিয়েই বের হয়ে যাবে, আবার সাথে সাথে আবার এই পাশ দিয়ে ধরবে, ধরার পর আবার এরকম টান দিতে তখন কিন্তু কারেন্টটা এই পাশ দিয়ে বের হয়ে যাবে। এইখানে কিন্তু সেম কাজটাই করা হয়। আপনি যদি পাম্প বিষয় না বোঝেন তাহলে রিপেয়ার করবেন কিভাবে, তাই না? তো আগে আপনাকে এটা আইডেন্টিফাই করতে হবে যে পাম্প আসলে কিভাবে কাজ করে। তো দেখুন এখানে তো এই সেম এই রোলারটা, আর এখানে একটা বিষয় দেখুন, এই পাশে কিন্তু একটু বেশি ধাক্কাটা, এই পাশে একটু কম, এই যে কম পাশ এই পাশটা দিয়ে টানে, আর এই পাশটা যখন থাকবে তখন কিন্তু আর টানবে না, তখন হালকা ফ্রি থাকবে, ও ফ্রি করবে, ঠিক আছে। আবার যখন এখানে যদি বেশি ডাইভেথা যায়, মানে এটা যদি এটা গর্তের মতো হয়ে যায়, তখন আর এটা উপরে আসতে পারে না, তখন এখানে বসেও ঘোরে, আর এটা যদি উল্টো ব্যাগে ঘুরে তখন কিন্তু এই হেডের ভিতরে আবার কালিটা নিয়ে যায়। যখন অনেক সময় দেখা যায় কি, যেমন মেজেন্টার ভিতরে সায়ন ঢুকে গেছে, ব্ল্যাকের ভিতরে সায়ন, হ্যাঁ, বা অন্যান্য কালের ভিতরে অন্যান্য কালে ঢুকে যায়, এরকম বিষয় কিন্তু হয়, তাও কিন্তু এই পাম্প থেকেই হয়। তো আজকের ভিডিও মূলত এই পর্যন্তই ছিল, যে পাম্প কিভাবে কি কাজ করে, কিভাবে কি লাগাতে হয় এই বিষয়ে। তো পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে এখানে ড্রাম সেট কিভাবে লাগাতে হয়, এবং এই উপরের যে ফিটিং কিভাবে করতে হয়, পেপার জাতীয় যে সেন্সর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইপসন এল 3110, 3210 ও 3250 প্রিন্টার ম্যাক্সিমাম সময় একটি কালার নিয়ে সমস্যা হয়। তো যারা এখনো পূর্বের ভিডিওটি দেখেননি যে পাম্পের মূলত কাজ কি, পাম্প কিভাবে কাজ করে, হ্যাঁ, তো এই বিষয়টি জানেন না, তারা অবশ্যই আগের ভিডিওটি দেখে আসুন। তো এখানে যে প্রিন্টারটি দেখতেছেন, আমি আগের ভিডিওতে বলছি এটা মূলত একটি বডি, তো ফ্রেশ বডি। এই বডিতে কিভাবে কি ফিটিং করতে হয়, কিভাবে পার্টস স্থাপন করতে হয়, কোন পার্টসের কি কাজ, এই বিষয়ে কিন্তু সম্পূর্ণ বিষয় শেখানো হবে, তো স্টেপ বাই স্টেপ। তো প্রতিটি বিষয় যদি আপনি মনোযোগ সহকারে দেখতে পারেন, আমি আশা করি 3110, 3210 ও 3250 প্রিন্টারে যে আপডেট মডেল যে প্রিন্টারগুলো থাকে, এই আপডেট মডেল প্রিন্টারে কিন্তু সমস্যা আপনি সমাধান করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে কি এই পর্যন্ত ফিটিং করতে হয়, তো এই ভিডিওতে দেখাবো এই যে পাম্পটি থাকে, পাম্পটি সম্পূর্ণ কিভাবে সেট করতে হয়। তো দেখুন এইখানে আরেকটা বিষয় বলে রাখি, এই যে পাম্পটির এই রেবনটি, দুঃখিত, এখানে যে ইটা আছে কি বলে পাইপটি ফিটিং করবেন, ফিটিং করার পরে লাস্ট মুহূর্তে এখানে প্যাচ দিয়ে নেবেন। এই যেটা প্যাচ, এইখান থেকে এই পর্যন্ত একটা প্যাচ আসবে, প্যাচটি আসার পরে এইভাবে দেখুন এখানে জাস্ট এইভাবে একটা প্যাচ দিবেন, প্যাচ দেওয়ার পরে এই যে এখানে কিন্তু লক আছে, হ্যাঁ, এই লকটা কিন্তু আটকেই দিবেন, না হয় কিন্তু হবে না। আটকানোর পরে দেখুন এখানে এইভাবে আটকানো শেষ। এখন আমরা যে কাজটি করব তা হলো, এই যে পাম্প থাকে, পাম্পের যে রোলারটি থাকে, জাস্ট এই রোলারটি আমরা দেখুন এখানে এই যে এইভাবে থাকবে, এইভাবে আমরা আটকাবো, জাস্ট এইভাবে চাপ দিয়ে আটকে দেব। দেখুন এখানে আমার এখানে পানি থাকলে আমি পানি দিয়ে দেখাইতে পারতাম যে আসলে এই কিভাবে কাজ করে পাম্প, তো যেহেতু পানি নেই তাই আমি দেখাইতে পারতেছি না। তো জাস্ট এটা কিন্তু ঘুরে তারপরে কিন্তু এখান থেকে বের হয়, হ্যাঁ।
তো এইভাবে আপনারা কাজটা করবেন। এখানে লাগানোর পরে জাস্ট আমরা এইখানে এইভাবে আটকে দেব। এটা কিন্তু একটা পাম্প কিভাবে কি কাজ করে তা দেখানোর চেষ্টা করলাম। এরপরে এই দেখুন এখানে কিন্তু এখনো আটকায় নেই, জাস্ট এখানে কিন্তু একটু এলোমেলো অবস্থায় আছে। তো এই যে এলোমেলো অবস্থায় থাকলে কিন্তু হবে না, অবশ্যই সুন্দর ও কেয়ারফুলি ভাবে কাজটা করবেন, নয় কিন্তু হবে না। জাস্ট এইভাবে আমার কিন্তু আটকানো শেষ। এখানে দুটি স্ক্রু থাকে, জাস্ট এইভাবে স্ক্রু দুটি আটকে দিবেন। তবে হ্যাঁ, পাম্প রিপেয়ার কিভাবে করে, যদি আপনার কাছে নতুন কোনো পাম্প না থাকে, পাম্প মূলত কয়েকটা কাজ করে। এক হলো কালি টানে, এবং এই পাম্পের কারণে কিন্তু আপনার ইরোরও দিতে পারে। তো ইরোর কোড আসলেও কিন্তু এই পাম্প থেকেও হয়। তো পাম্প যখন ঘুরতে পারবে না, যে পাম্পের সাথে যে রোলার থাকে, এই রোলারগুলো অনেক সময় ঘুরতে পারে না, এর কারণে কিন্তু এই ইরোর কোডটা হয়। তো অবশ্যই বি কেয়ারফুল। পাম্প কিভাবে কি কাজ করে এটা যদি না জানেন, তাহলে কিন্তু আপনি সার্ভিসিং এর কাজটা অনেকটাই করতে পারবেন না। তো লাগানো শেষে, লাগানোর পরে আমরা জাস্ট এটা এইভাবে ফিটিং করবো। এখানে আমার সম্পূর্ণ প্রিন্টার খোলা, তাই আপনাদের হয়তো বা বুঝতে অসুবিধা হইতে পারে যে আসলে এটা কিভাবে কি কাজ করে, তাই না? কিন্তু না, কোনোভাবে বোঝার অসুবিধা হওয়ার দরকার নাই, কারণ এটা আমি এ টু জেড দেখানোর চেষ্টা করবো যে আসলে এটা কিভাবে কি কাজ করে। আমি একটু জাস্ট এখানে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা এই যে এইখানে থাকে লকটির সাথে লকটি আটকে দিবেন। এই আটকানো শেষ। এখন আমরা এই যে এইটা দেখুন এখানে কিভাবে কাজটা করে। আমি যদি এইভাবে এটা দেই, দেওয়ার পরে জাস্ট আমি যদি এটা ঘুরাই, এটা কিন্তু অটোমেটিকলি এই পাম্পটা কিন্তু ঘুরবে। দেখুন, দুঃখিত, হ্যাঁ দেখুন পাম্পটি কিন্তু ঘুরতেছে। ভিতরে কিন্তু এই যে রডটি আছে, রডটি কিন্তু ঘুরতেছে। তো যাই হোক, এখানে এই যে রোলারটি ঘুরে, কিন্তু এরপরে এই যে বাকি যে অংশ থাকে, এখানে যে রোলার থাকে বা পেনিয়াম থাকে, এরকম যে পেনিয়াম থাকে, যে এটার সাথে কিভাবে অ্যাডজাস্ট করতে হয়, কিভাবে কি কানেক্ট করে, এটা পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে আসলে পাম্পের ফুল স্টেপ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইপসন এল 3110, 3210 ও 3250 প্রিন্টারে ধারাবাহিক পর্বে যে আমরা বলতেছিলাম ইপসন এল 3110, 3210 ও 3250 প্রিন্টারে যে একটা বডি আছে, বডি কিভাবে কি ফিটিং করতে হয়, প্রতিটি পার্টস কিভাবে স্থাপন করতে হয়, এবং কোন পার্টসের কি কাজ এবং কোন পার্টসের জন্য কি সমস্যা হতে পারে। তো এই পর্বে আমি দেখাবো এই বিষয়ে। তাহলে যে পাম্প কিভাবে ফিটিং করতে হয়। ফিটিং করার আগে দেখুন এখানে আমার হাতে কিছু নাড়ি বুড়ি আছে, জাস্ট নাড়ি বুড়ি বলি। এখানে নাড়ি বুড়ি এই কিভাবে কি ফিটিং করে, এই যে পেনিয়াম থাকে, পেনিয়াম গুলো আসলে কিভাবে অ্যাডজাস্ট করতে হয়, এই পেনিয়ামের কাজ বা কি, হ্যাঁ, এই পেনিয়ামের কারণে কি কি সমস্যা হতে পারে আপনার প্রিন্টারে। আবার এই পেনিয়ামের কারণে কিন্তু আপনার প্রিন্টারে এরর কোড আসতে পারে, আবার পেপার টানবে না। পেপার টানার ক্ষেত্রে কিন্তু এই পেনিয়ামের ভূমিকা খুব বেশি। আপনার প্রিন্টার পেপার টানতেছে না, তাও কিন্তু এই পেনিয়ামের কারণে হতে পারে। পেপারটা নিতেছে না, হ্যাঁ, তো কেন নিতেছে না, এই পেনিয়ামের কারণে কিন্তু তাও হতে পারে। যাই হোক, এটা কিভাবে কি কাজ করে দেখুন, দেখতে থাকুন, তাহলে আপনি বুঝতে পারবেন ও শিখতে পারবেন ও জানতে পারবেন। যারা এখনো আগের পর্ব দেখেননি, তারা কিন্তু এখন এই সামনের পর্বগুলো আসলে কিভাবে কি কাজ করে এগুলো আসলে বুঝতে পারবেন না। তো আমি অবশ্যই রিকোয়েস্ট করব যে আগের পর্বগুলো দেখুন, তারপরে এই ভিডিও দেখুন। আর এই ভিডিওগুলো মূলত কিন্তু বেসিক লেভেল না, মূলত অ্যাডভান্স লেভেলের ভিডিও। যারা শিখতে চান ও জানতে চান, তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসুন, তারপর এই ভিডিওটা দেখুন। প্রতিটি ভিডিও কিন্তু এখন অ্যাডভান্স লেভেল থেকেই হবে। তো দেখুন এখানে প্রথমত যে আমার এই লকটি থাকে, লকটি আমি এইভাবে জাস্ট আটকাবো। আমার কিন্তু আটকানো শেষ। এরপরে এই যে এটা থাকে, আমি এইটার কিন্তু কাজ করব। দেখুন এখানে এইটা দুইটা কিন্তু এক পাশটা ছোট, এক পাশটা একটু বড়। এটা কেন করছে, এই যে এক পাশ ছোট এক পাশ বড়, কারণ হলো দেখুন এখানে এই যে আমার যে রডটা থাকে, এই যে রডের সাথে কিন্তু এই জাস্ট এইভাবে এই যে পেনিয়ামের সাথে পেনিয়াম কিন্তু মিলতে হবে, না হয় কিন্তু ঘুরবে না। মূল কিন্তু এই যে রড বা পেনিয়ামটা থাকে, এই যে মেইন পেনিয়ামটা, এটাই কিন্তু সমস্ত কিছু কন্ট্রোল করে, জাস্ট এটার মাধ্যমে। দেখুন এখানে আমি জাস্ট এটা আটকাইতেছি, আটকালাম। আটকানোর পরে জাস্ট এইটা এইভাবে আটকাবেন। এই যে এখন যদি আমি এইভাবে ঘুরাই, তখন কি হইতেছে, জাস্ট এটা কিন্তু ঘুরতেছে, তাই না? তো দেখুন এই যে এটার মূলত কাজটা কি, এটার কাজ হলো দেখুন এখানে এই যে রডটা যখন এইটা ঘুরবে, তখন কি ও ঘুরবে। এরপর ওর সাথে আরো আদার্স যে পেনিয়াম থাকে, পেনিয়াম গুলো অ্যাডজাস্ট করতে হবে। এরপরে এই যে আমার এই বিষয়টা হলো কি, দেখুন এখানে জাস্ট আমরা এটা এইভাবে আটকে দেব।
এর আগে আরেকটু কথা বলে নিই বা বুঝে রাখেন। এখন আমি যদি জাস্ট এটা এইভাবে দিই, এরপরে এই যে মাঝখানে দুইটা চিহ্ন দেখা যায়, এই যে দেখুন এই যে দাগ কাটা দুই পাশে দুইটা, আসলে এই দুইটা কেন দিয়েছে প্রশ্ন করতে হবে। প্রশ্ন না করলে কিন্তু শেখা যাবে না, তো অবশ্যই প্রশ্ন করবেন। তো জাস্ট আমরা এটা আটকাই, দেখুন এখানে যখনই আটকালো, আটকানোর পর জাস্ট এই কিন্তু বেশি দূর যায় না, জাস্ট এতটুকু ঘুরে, এর বেশি আর কিন্তু ঘুরে না। কিন্তু যখন আমি এইটা ঘুরাই তখন এটা কিন্তু সম্পূর্ণ ঘুরে, বাট এইভাবে যখন ঘুরাই তখন কি ঘুরে না। আসলে এটা কেন ঘুরে না, এর কারণ হলো যখন আমরা প্রিন্ট দেই, প্রিন্ট দেওয়ার সাথে সাথে এইটা কিন্তু জাস্ট আমি এইভাবে আটকাই, একটু দেখাইলে মনে হয় সুবিধা হবে দেখতে। দেখুন জাস্ট আমি এটা একটু হাত দিয়ে ধরে রাখি, এইভাবে যখন থাকে এই এই জাস্ট এতটুকু কিন্তু একটু ধাক্কা দেয়, জাস্ট যে এই যে লকটা, এই যে আপনার যে এখানে যে লকটা, এই যে লকটা, এই লকটা কিন্তু হেড আটকে রাখে, হেডটা এই পাশ থেকে এই পাশে যাইতে পারে না। এরপরে এখানে আরেকটা বিষয় আছে, এই যে লকটা, এই যে লকটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো এই লকটা কিভাবে কাজ করে। যে আগে একটু বুঝে রাখেন, এই লকটা জাস্ট পেনিয়ামটা আটকে রাখে। পেনিয়াম বলতে যে পেপার ফিট যে রোলারটা থাকে, পেপার ফিট রোলারটা জাস্ট আটকে রাখে। যখন এটা এইভাবে এই পাশে আসে তখন টাস করে ঘুরে, এখানে একটা স্প্রিং দেওয়া থাকে, স্প্রিংটাই ঘুরে নিয়ে নেয়। একবার ঘোরার পরে কিন্তু এই পাশ থেকে পেপারটা কি টানে, তো ও কিন্তু আটকে রাখে এই লকটার কাজে, ঠিক আছে। তো যাই হোক, এখন এটা আমরা আটকাবো, জাস্ট দেখতে থাকুন। আমি জাস্ট একটু আটকাই, এরপরে আমি জাস্ট এটা আটকে দিলাম, জাস্ট এতটুকুর কারণে কিন্তু কাজটি করতে পারবে। এখন এরপরে এই যে লকটা থাকে, লকটা এই লকটার সাথে আটকাবে, এজন্য অবশ্যই এই দেখুন আটকানো শেষ। আমি স্ক্রু না লাগিয়ে দেখি মূলত কিভাবে কাজ করে। এখন আমি যেটা চাপ দিয়ে ধরে রাখি, এখন দেখুন এখানে ঘুরে, এখানে স্ক্রু লাগানো না, যার কারণে এটা উপরে উঠে যাইতেছে। আমি একটু চাপ দিয়ে নিই, এই দেখুন একটা ঘূর্ণনের সাথে সাথে কি আমার কয়েকটা পেনিয়াম কি ঘুরতেছে, এবং এইখানে যে আমার পাম্প থাকে, পাম্পের ভিতরেও কিন্তু কি ঘুরতেছে, এই দেখুন এখানে কিন্তু ঘুরতেছে। মূলত এই যে পেনিয়ামটা, এই পেনিয়ামটার মাধ্যমে আমার কি কন্ট্রোল করতেছে, পাম্প কন্ট্রোল করতেছে, এবং এই যে পেপার ফিট থাকে, পেপার ফিটটা কিন্তু কন্ট্রোল করতেছে। টোটাল বিষয় কিন্তু আমার এইটার মাধ্যমে কন্ট্রোল করতেছে। তো যাই হোক, প্রতিটি ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করি যে আসলে কোন পার্টসের কি কাজ, কোন পার্টসটা দিয়ে কি করতে হয়। এই পার্টসটার কারণে যদি সমস্যা হয়, আপনার কি প্রিন্টারে কোন সমস্যা হইতে পারে। তো ভিডিও অনেক বড় হয়ে যায়, যার কারণে আমি ছোট ছোট ভিডিও তৈরি করে দেখানোর চেষ্টা করি, যেন আপনাদের দেখতে সুবিধা হয় এবং শিখতেও সুবিধা হয়। আপনি কোন জায়গা থেকে বুঝতে পারেন নাই, আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে নেবেন, কারণ আমরা কমেন্টের উপর ভিত্তি করে আবার ওইখান থেকে কিন্তু দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। এবং আপনার প্রিন্টারে কি সমস্যা, ওই সমস্যা নিয়ে আপনি কিন্তু কমেন্ট করতে পারেন, আমরা কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও তৈরি করব, এবং যদি সাধারণ সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো এবং যে পেপার সাইডটা আছে এটি কিভাবে কি লাগাইতে হয়, এবং এই যে ড্রাম সেট আছে, আরো যে আদার্স পার্টস পাতি আছে কিভাবে কি লাগাইতে হয়, কোনটার কি কাজ, এই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।